অ্যারোমা ফুড ম্যাজিকে স্বাগত বন্ধুরা। আজ আপনাদের সঙ্গে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো ম্যাঙ্গো ফিরনি। ম্যাঙ্গো ফিরনি মানে আমের আর কি ফিরনি করব, যেটা আপনারা অনেক জায়গায় তেমনি ফিরনি তো খেয়েছেন, কিন্তু আজকে ম্যাঙ্গো ফিরনি করবো। আমের সিজন তো আম দিয়ে এখন অনেক কিছুই বানাচ্ছেন, আম খেতেও এখন বেশ ভালো লাগছে তো এই সময়টাতে, তাই সেই জন্য ঠিক করলাম আজকে আমি আপনাদের সঙ্গে ম্যাঙ্গো ফিরনি রেসিপি শেয়ার করব। তো বন্ধুরা আমার সঙ্গে থাকবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব তো করবেন চ্যানেলটা, তবে ভালো ভালো ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো। আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আমি এই কটা দিনেই, অনেক ভালোবাসা, অনেক আপনাদের কমেন্ট আমাকে আরও উৎসাহিত করে নতুন নতুন এই রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে। আমি যেটা নিয়েছি 1 লিটার দুধ নিয়েছি, 1 লিটার ফুল ক্রিম মিল্ক নিয়েছি, আপনারা এমনি দুধ নিতে পারেন। আমি 1 লিটার দুধ নিয়েছি। এই গোবিন্দভোগ চাল হাফ কাপ চাল আমি একটু জলে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। আমের পাল্প নিয়েছি, একটা হিমসাগর আমকে আমি এইভাবে কেটে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি বা পিষে নিয়ে একটা পিউরি তৈরি করেছি, পাল্প তৈরি করেছি। পেস্তা নিয়েছি গার্নিশিং করার জন্য, সাজানোর জন্য একটু পেস্তা নিয়েছি। আর অবশ্যই যেহেতু মিষ্টি জিনিস, চিনি তো লাগবেই, সুইট ডিশ বুঝতেই পারছেন, চিনি লাগবে। তো চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী, আপনারা কতটা মিষ্টি খান সেই অনুযায়ী। আজকাল মিষ্টি সবাই কমই খায়, তো তাছাড়াও আম হচ্ছে আমেতে মিষ্টি আছে। আর সবসময় মনে রাখবেন যে আমেতে যেহেতু মিষ্টি আছে, আমটাকে টেস্ট করবেন, আপনার আম যতটা মিষ্টি হবে চিনি আপনি সেই অনুযায়ী ব্যবহার করবেন। আমি হিমসাগর আম ব্যবহার করেছি, মিষ্টি আম। আমটা যত মিষ্টি হবে চিনিটা তত ভালোও হবে, চিনিটা কম দেবেন তখন যদি আম যদি খুব বেশি মিষ্টি হয়। প্রথমেই আমি যেটা করব, প্রথমেই এই চালটাকে, দুধটাকে একটু ফুটিয়ে নিচ্ছি, দেখছেন দুধটা আমি ফোটাতে দিয়েছি। আর এই চালটাকে, এই যে চালটা রয়েছে এই চালটা আমি একটু গ্রাইন্ডারে পিষে নেব। এই দেখুন চালটা একটু পিষে নেব গ্রাইন্ডারে। তবে পেশাটা কিন্তু বেশ একটু রাফলি হবে, মানে একটু কচা কচা থাকবে, পুরো একদম যেন মিহি না হয়ে যায়, একটু কচা কচা চালটা থাকবে। হাফ কাপ চাল নিয়েছি আমি, ঠিক আছে। একটু মোটা বেশ তলা হবে সেরকম একটা জায়গায় দুধটা করবেন, কারণ চাল দিয়ে তো এটা চাল বাটাতে মানে তলাটা পুড়ে না যায়। সবসময় সে দুধটা মাঝে মাঝে একটু নাড়তে থাকবেন। তো দুধটা আমার ফুটে গেছে, বেশি ঘন করার কিন্তু দরকার নেই। নর্মাল 1 লিটার দুধ নিয়ে একটু ফুটিয়ে নেবেন 5 মিনিট, বা তাহলেই হবে, ঘন করবেন না দুধটা। একটু চিনি দেবো প্রথমে, এটাতে পরিমাণ মতো চিনি দেবো, কারণ আমটা বললাম মিষ্টি আছে আমার। আর খুব একটা চিনি যেহেতু আমার বাড়িতে খুব একটা মিষ্টি চলে না, কম করে দিচ্ছি, হাফ চিনি দিলাম। চিনিটা আপনার মিষ্টি অনুযায়ী পরিমাণ মতো আপনি দেবেন। এরপর আমি যে চালের যে হাফ কাপ যে গোবিন্দভোগ চালটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু বেটে নিয়েছি। এবার এই চালের বাটাটা আমি একটু মিশিয়ে নেব, এভাবে একটু নাড়িয়ে নেব। ঘন হয়ে নিচের দিকটা আছে, 1 হাতে চালটা দিতে থাকবেন এইভাবে, আর 1 হাতে নাড়াতে থাকবেন এইভাবে, নাহলেই কিন্তু এটা এইভাবে একটু নাড়াতে থাকবেন, এইভাবে নাড়াতে থাকবেন একটু। দেখুন আমি কিন্তু সমানে নাড়ছি, আমি চালের বাটা দিয়েছি তো এটা পুড়ে যেতে পারে, আটকে যাবে। এই দেখুন খুব কিন্তু মিহি করে বাটিনি, দেখেছেন? এই দেখুন দেখতে পাচ্ছেন মিহি করে কিন্তু বাটা নেই, একটু কচা কচা থাকবে, তবে টেস্টটা আসবে। মিহি করলে একদম আটার মতো পুরো হয়ে যাবে টেস্টটা, সেভাবে ফিরনির যে টেস্ট সেটা আসবে না, বুঝতে পারবেন কচা কচা আছে। একটু রাফলি চালটা বেটে নেবেন, একদম পরিষ্কার বোঝা যাচ্ছে এটা রাফলি কিরকম চালটা বেটেছিলাম। দেখেছেন কিরকম ঘন হয়ে আসছে, সমানে নাড়তে থাকবেন, এই সময়টা একদম ছাড়বেন না, তাহলেই কিন্তু তলা পুড়ে যাবে। একটু মোটা ধরনের পাত্রটা নেবেন যাতে দুধটা ফোটাবেন, তলাটা যেন একটু মোটা হয়, পাতলা খুব পাতলা স্টিলের জায়গাতে দুধটা কিন্তু পুড়ে যেতে পারে। বা নন স্টিকে করবেন, নন স্টিকেও তলাটা পুড়বে না। রান্নাটা হয়েই গেছে, বেশ ঘন হয়ে এসেছে বা তলা লাগতে শুরু করে দিয়েছে।
দেখেছেন? এই দেখুন টানছি। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে তবে আমের পাল্পটা দেবো, আমটা যেটা আমি পাল্প করে রেখেছি। আর এই সময় আপনারা একটু চিনিটা দেখে নেবেন মিষ্টিটা ঠিক হয়েছে কিনা, কারণ রান্নাটা হয়ে গেছে। এবার আমি এটা বন্ধ করব। এই সময় চিনিটা অবশ্যই দেখে নেবেন যে চিনিটা মিষ্টিটা সেই অনুযায়ী হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি, দিয়ে ম্যাঙ্গো পাল্প মেশাবো। গ্যাসটা অফ করে মেশাবেন অবশ্যই। আমি একটা আমকে বেটে রেখেছিলাম, যতটা প্রয়োজন হবে ততটা দেবেন। আমটা মেশানোর সঙ্গে সঙ্গে কিরকম বদলে গেল চেহারাটাই, বদলে গেল, ফিরনির কালারটাই বদলে গেল। দেখতে অনেকটা মনে হবে যেন এবার কাস্টার্ডের মতো, কিন্তু এটা তো কাস্টার্ড নয়, এটা হচ্ছে ম্যাঙ্গো ফিরনি। দেখে কিন্তু অনেকটা এটা সমানে নাড়বে, মানে ম্যাঙ্গো পাল্পটাও এর সঙ্গে লেগ ডালা ডালা হয়ে যাবে, একদম স্মুথ হবে। জোরে জোরে একটু নেড়ে নেবেন। তো পাল্প যেটা বেটে রেখেছিলাম পুরোটাই এর মধ্যে মিশিয়ে দিলাম, আস্তে আস্তে একটু একটু করে পুরোটাই মিশিয়ে দিলাম। একবারে পুরোটা মেশাবেন না, একটু একটু করে পুরোটা মিশিয়ে সমানে নেড়ে নেড়ে এটাকে একদম স্মুথ হয়ে যাবে, সঙ্গে যেন পুরো মিশে যায়, সমানে মিশিয়ে দেবেন। হয়ে গেছে রান্নাটা। আর এটা গরম গরমই কিন্তু মানে তুলবেন, যে পাত্রে আপনি দেবেন, যে বাটিতে, সেটা কাঁচের বাটি হোক বা অ্যাকচুয়ালি ফিরনি একটু মাটির মধ্যে দিলেই ভালো হয়। তো যাতে আপনি দেবেন সেটা যেন গরম গরম তুলবেন, তাহলে এটা এক্ষুনি বসে যাবে। ঠান্ডা হলে এটা আর তখন আর তুলতে পারবেন না, পরে তখন একটা লেয়ার এসে যাবে, সেই জন্য এটা গরম গরম তুলবেন। আমটা মেশানোর পর আমি একটু ভালো করে আরও একবার গ্যাসটা জোরে করে ভালো করে একবার নেড়ে ঘন করে নিলাম, কারণ আমটা মেশানোর পর একটু পাতলা হয়ে যাবে, তো সেই জন্য ঘন করে একটু ঘন করে নিলাম। এই দেখুন ঘন হয়ে গেছে। এবার আমি এটাকে গরম থাকতে থাকতেই তুলবো, ঠান্ডা হলে কিন্তু এটা তোলা যাবে না, পাত্রে আটকে যাবে। বেশ ঘন হয়ে গেছে, আমি এটা তুলে নেবো। এইভাবে একটা মাটির পাত্রে তুললে ভালো হয়, কারণ ফিরনি তো এইভাবেই সার্ভ করা হয়। এই দেখুন কনসিস্টেন্সি দেখুন, এরকম ঘন হবে, গাঢ় হবে বেশ, সেটা দেখে নেবেন একটু। পেস্তা দেবো, দিয়ে গার্নিশ করবো, পেস্তা কুচিয়ে রেখেছিলাম, গার্নিশ করে নেব। ম্যাঙ্গোর সঙ্গে সবসময় পেস্তা খুব ভালো একটা কম্বিনেশন, ম্যাঙ্গো আর পেস্তা ইউনিক কম্বিনেশন। এবার এটা একটু ঠান্ডা হলে, রুম টেম্পারেচারে আসার পর এটা একটু ফ্রিজে রাখবেন। তো ফ্রিজে রাখলে কি হবে, একটু বেশ ঠান্ডা হবে, 2-3 ঘন্টা ফ্রিজে রাখবেন, তারপরে খাবেন, তাহলে আরও বেশি ভালো লাগবে ফিরনি। আর বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, তাহলে আমিও আপনাদের সঙ্গে ভালো ভালো রেসিপি শেয়ার করতে পারবো।